हक दिया मैं पैदल इसमें नहीं गया। আমরা এখন যাচ্ছি জাকু টেম্পল দেখতে। এটা কি মেল রোড। কত দূর গাইস, গুড মর্নিং। আমি মৌ আর আমার চ্যানেল মৌস অ্যান্ড ক্রিয়েশনে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে হচ্ছে সিমলা ডে 2, মানে আজকে হচ্ছে দ্বিতীয় দিন সিমলাতে আমরা। তবে আজকে পর থেকে আর থাকবো না, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে নেটওয়ার্কের প্রচণ্ড বাজে অবস্থা, সে কারণে মানে ব্লগ আমি দিতে পারছি না, নয়তো আমি ভেবেছিলাম ডেলি ব্লগ ছেড়ে দেবো। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 9টা বাজতে যায়। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব আর করে বেরিয়ে যাব। আর চলো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আর এখানে হচ্ছে গুড মর্নিং বলো। गुड मॉर्निंग। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ড, এদিকে কতটা কি আসছে আমি জানি না, কিন্তু সত্যি সকালবেলা উঠে একদম মনটা আমার ফ্রেশ হয়ে গেল। এই যে পেছন দিকটা হয়তো দেখতেই পাচ্ছ। তো চলো পুরোটা তোমাদের ব্যাকে করে দেখাই, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তা চাও। তো এই যে দেখো ব্যাকে করে তোমাদের দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। আর বেশি দেরি করবো না, ওখানে দেখো ওরাও চলে এসছে, আর ওখানে তোমাদের দাদাও চলে যাচ্ছে। এখন আমাদের লেটও হয়ে গেছে, আমাদের 9টার সময় বেরোনোর কথা ছিল, প্রায় 9টা বেজে গেছে। আমরা জাস্ট ব্রেকফাস্টটা করেই আর চলে যাব। তো চলো। আর এখানে ও ব্লগিং করছে, আর এখন আমরা উপরে উঠবো। আমি তো একটু উঠতে হাঁপিয়ে যাচ্ছে। হাউ ইজ দ্য জোস? এনাদের কাছে জোস নেই, গাড়িতে উঠে জোস চার্জ দেবো। ওকে, গুড মর্নিং সিমলা। ব্রেকফাস্ট করবি না এমনি ডাইরেক্ট বেরিয়ে যাবি? ব্রেকফাস্ট করবো না, কি কথাবার্তা। ও বাবারে। তো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি ওনাদের এই যে প্যারাডাইস রিসর্টের উপরে, মানে ছাদেতে। তো আজকে একটা মানে খোলামেলা জায়গায় বসে ব্রেকফাস্ট করবো। আর তোমরা উপর থেকে ভিউজটা দেখো। আর এই সিটি দিয়ে উঠতে তো একদম জীবন শেষ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে অনেকটা উঁচু আর অনেক কষ্ট হচ্ছে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এইসব জায়গায় এলে এরকম তো হবেই। তো ওনাদের এখন দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো আজকে হচ্ছে সিমলাতে ডে 2, মানে সেকেন্ড ডের ব্লগ তোমরা এটা দেখছো। আর আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা সাইট সিনে যাব। আর এখানে তোমাদের দাদা ব্লগিং করছে। আর এই দিকটা দেখো উপর থেকে, মানে ছাদ থেকে এত ভালো লাগছে। আর আমরা সেই নিচের কটেজগুলো ছিলাম, মানে বুঝতেই পারছো কতটা উপরে উঠতে হচ্ছে। তো ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করছিল আমরা কোথায় বসে ব্রেকফাস্ট করব, তো আমরা ছাদটাকেই বেছে নিয়েছি। তো ব্রেকফাস্ট তো আমাদের অর্ডার করা হয়ে গেছে, কি খাবো না খাবো। আর আমরা এখন দেখো বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। আর উপরটা একদম পুরো ফাঁকা, মানে কোনো শেড নেই, শেডের তলাতেও বসে নেই, একদম ঠান্ডা হাওয়া খেতে খেতে ব্রেকফাস্টটা করব বলে ভেবেছি। ভীষণ ভালো লাগছে চারিদিকটা, এরকম নেচারের সাথে ব্রেকফাস্ট করা সত্যি খুব ভালো লাগছে। এইসব জায়গায় না এলে হয়তো হতো না। আর এখানে দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়েও গেছে। তো চলো দেখাই কি কি আছে না আছে। আর সত্যি বলতে যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে আছে, তো আমরা কিছু কিছু জিনিস না খেতে চাইলেও খেতে হচ্ছে। আর এখানে এক দাদার সাথে তোমাদের দাদা কথা বলছে, উনিও হাওড়া থেকেই গিয়েছেন আর আমরাও হাওড়া থেকে। তো ওনার সাথে মিট হয়ে খুব ভালো লাগছিল, উনি গল্প করছিলেন। আর এখানে দেখো ব্রেকফাস্ট এসে গেছে। এটা হচ্ছে স্যান্ডউইচ, বাটার টোস্ট, আলুর পরোটা, এগ অমলেট
আর সঙ্গে দিয়েছিল 1 হাঁড়ি দই। মানে এখানে এই সবই মানে এখানে ভেজ জিনিসটা বেশি থাকে, তো দই টই অত তো আমরা খাবো না, তো এখন সবাই খেতে ব্যস্ত আর তোমাদের দাদাও তো খেতে ব্যস্ত। তবে এতটা পরিমাণে খাবার দিয়েছিল আমরা অতটাও খেতে পারিনি, কিন্তু যাই হোক যতটাই খেয়েছি আমার তো ভীষণ শরীর অসুস্থ হয়ে গেছিলো, কারণ গাড়িতে করে অতক্ষণের জার্নি আমি করতে পারি না, আমি করি না, যেখানেই যাই বাইক স্কুটি এইসব করেই যাই, তো সেই কারণে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক তারপরে আমি একটু এখানে চা খেয়ে নিচ্ছি। এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগছিলো, আর চাটাও খুব টেস্টি ছিল, তো সে কারণে ভাবলাম একটু চাটা খাওয়া যাক। আমি সচরাচর চা কফি এগুলো কিছুই খাই না, কিন্তু ঠান্ডায় এসে চা তো খেতেই হবে, যেমনটা তোমাদের আগের ব্লগেও বললাম। তো চলো, এবার অনেকটাই দেরি হয়ে গেছে, ড্রাইভার আমাদের টাইম দিয়েছিল 9টা, আমরা সেই জায়গায় 10টায় পৌঁছেছি। আর এই যে আমাদের গাড়ি এখানে, তো গাড়িতে করে এবারে বেরিয়ে যাবই। তো তোমরা দেখতেই পাচ্ছ উনি গাড়িটা মানে স্টার্ট দিতে হয়, এখানে বলছিলেন যে আগে থাকতে একটু স্টার্ট দিতে হয় ঠান্ডার। আর দেখো বেরিয়ে পড়েছি, আর চারিদিকটা তোমরা দেখো এত সুন্দর লাগছে গাছগুলো সত্যি, আর রাস্তাগুলো তোমরা দেখছো বুঝতে পারছো কতটা পাহাড় কেটে কেটে রাস্তা, মানে পুরো আঁকা বাঁকা রাস্তা, এই কারণেই আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। তো যাই হোক অনেকটা চলে এসেছি, আর রাস্তার ব্লগগুলো তোমাদের দেখাচ্ছি, তার কারণ রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে এত সুন্দর ভালো লাগছে, মানে সোজা রাস্তা নয়, একদম আঁকা বাঁকা রাস্তা, আর যেরমটা আমি অ্যাকচুয়ালি ফোনের ভিডিও বা টিভিতে দেখে থাকি, সেরকমটা আমি নিজের চোখে দেখছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমার কাছে এটা সত্যি অনেক বড় পাওয়া যে আমি এখানে ঘুরতে যেতে পেরেছি। আমি কখনো এত দূরে যাব ভাবতে পারি না, কারণ আমি জার্নিটা খুব একটা বেশি করতে পারি না, আর সব দিকটা ভেবে চিন্তেও হঠাৎ করে এটা আমাদের প্ল্যান হয়েছে যাওয়া, একদমই হঠাৎ করে, মানে একটা মাসের মধ্যে সব কিছু ঠিক করে যাওয়া হয়েছে, সে কারণে আমরা ট্রেনের টিকিটও সেইভাবে পাচ্ছিলাম না, যা হোক করে ম্যানেজ করে এসেছি। আর এখানটাতে একটু স্টে করেছি, এটা হচ্ছে গ্রিন ভ্যালি, মানে ওপর থেকে তোমরা যতটাই দেখবে পুরোটাই সবুজ সবুজ, তো সেই কারণে এখানের নাম দেওয়া হয়েছে গ্রিন ভ্যালি। আর চারিদিকটা পাহাড় আর সূর্যের আলো সব মিলিয়ে ব্যাপারটা খুব ভালো লাগছে। তো এবারে চলো আমরা যে জায়গাটাতে যাব, জায়গাটার নামটা হচ্ছে কুফরি। তো এই হচ্ছে কুফরি, এখানে আছে অনেক কিছু অ্যাক্টিভিটিস করা যায়, অ্যাপেল গার্ডেন আছে যেগুলো ওনারা বলছিলেন, আর এখানে হচ্ছে টিকিট করতে হচ্ছে। তো সত্যি বলতে টিকিটের দাম এতটা বেশি, আমাদের 4 জনের পক্ষে অনেকটা বেশি। তো এইসব জায়গায় তোমরা যদি কেউ আমার ব্লগ দেখে যাও, তো এইসব জায়গায় একটু ভেবে চিন্তেই যাবে, যেতে যে বারণ করব তা একদমই নয়, যাবে সবাই, ঘুরবে, প্রথমবার গেলে এক্সপিরিয়েন্স করতে হয়, তো আমরাও সেই মানে ভাবে করেছি। সেকেন্ড টাইম আমি গেলে কোনো দিনও আমি এই এক্সপিরিয়েন্স করব না কুফরিতে যাওয়ার, কারণ তেমন কিছুই নেই ওখানে, আর অনেক এক্সপেন্সিভ জায়গা। তো যাই হোক টিকিট কাটা আমাদের হয়ে গেছে, আর এখানে আমি জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো বুঝতেই পারছো, সে কারণে জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েই আছি। তারপরে একটু শরীরটা আমার ঠিকও হয়ে গিয়েছিল, আসলে বললাম যেমনটা আমার গাড়ি অভ্যাস নেই, তো অনেকক্ষণ জার্নি করে 3-4 ঘন্টা একভাবে বাঁকা রাস্তা দিয়ে জার্নি করতে আমার তো একদম হয়ে গিয়েছিলো, শরীরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক এখন দেখো এই পাহাড় কেটে কেটে যেই রাস্তাগুলো, এই রাস্তার নিচের দিকে নামছি, আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আর অনেক ঘোড়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা আজকে কিন্তু হর্স রাইডিং করে যাব হচ্ছে কুফরিতে, মানে অনেকটা উঁচুতে আমরা উঠবো, তো সেটা যেতে গেলে আমাদেরকে এই হর্স রাইডিং করেই যেতে হবে, মানে ঘোড়াতে চেপেই যেতে হবে। আর এখানে দেখো লাইন ওয়াইজ লাইন একজন করে ঘোড়াতে উঠে যাচ্ছে, আর সত্যি বলতে আমার ঘোড়াগুলোকে দেখে ভীষণ খারাপ লাগছে, কারণ খুব ছোট ছোট ঘোড়াগুলো, তাদের ওপরে উঠে এতটা জার্নি করা, আমি সত্যি বলতে পুরো ভিডিও করতে পারিনি, তার কারণ আমার ভীষণ ভয় লাগছিলো, রাস্তাটা একদমই ভালো নয়, একদম সরু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, তার মধ্যে অনেক পাহাড়ের মানে পাথর পড়ে, তার উপর দিয়ে ঘোড়াগুলো যখন যাচ্ছে হেলে দুলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা ধুলো উড়ছে। তো আমি তো প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, ফোন বের করতেই পারিনি, তারপরে একবার যা হোক করে ফোনটা বের করেই তোমাদের দাদাদের ছবিগুলো নিয়েছি, 3 দাদাই যাচ্ছে, আর
এখানে তোমাদের দাদা নিজে, ওর অতটা ভয় লাগছিল না, তাই ও নিজে একটু ভিডিও করতে পেরেছিলো। আর ওর আগেই আমরা ছিলাম, আর পেছনে দেখতে পাচ্ছ সব ঘোড়া নিয়ে আসছে। তো তারপরে অনেকক্ষণ জার্নি করার পর ঘোড়া থেকে নেমে গিয়েছি। তো এখানটার নামই হচ্ছে কুফরি। আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, সেটাই বলছি। আর এত আওয়াজ হচ্ছে, সে কারণে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো এখান থেকে আমাদের একটু উঁচুতে উঠতে হবে, তারপরে আবার নিচের দিকে নেমে যেতে হবে। তো এখনও তোমরা দেখতে পাচ্ছ অনেকেই ঘোড়াতে করে আসছে। সত্যি বলতে রাইডিংটা ভীষণ মজা করেছি, কিন্তু ভীষণ ভয়ও পেয়েছি, কারণ প্রথমবার ঘোড়াতে করে এতটা জার্নি, প্রায় 40 মিনিটের মতো জার্নি আমরা করেছি ঘোড়াতে করে। তো অনেক ঘোড়া ছুটে যাচ্ছে, আমি তো ভাবছিলাম হয়তো আমার ঘোড়াটাও ছুটে ছুটে চলে যাবে, সে কারণে ভীষণ ভয় পাচ্ছিলাম। আর এখানে যেরকমগুলো তোমাদের বলছিলাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। এটা একটা গ্রাম টাইপের। আর এখানে র্যাবিটটাকে দেখো, এত লোমে ঢাকা পুরো র্যাবিটগুলো। এখানে এইগুলোকে নিয়ে ছবি তোলা যায়, মানে কোলে নিয়ে ছবি তোলা যায়। আর এখানে দেখো ইয়াকগুলো দাঁড়িয়ে আছে, এদের পিঠে বসে অনেকেই ছবি তুলছে। আর আমি এসব ভীষণ ভয় পাই, তাই জন্য আমি আর এইসবের মধ্যে দিয়ে উঠে ছবি তুলিনি। অনেকেই তুলছে দেখলাম। আর এখান থেকে আমাদের অনেকটা নিচেই নেমে যেতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ হলুদ হলুদ সব ছোটো ছোটো ঘরের মতো, এইগুলোতে অ্যাকচুয়ালি সব শীতের পোশাকগুলো বিক্রি করছেন ওনারা। তো যেহেতু এটা সিজন নয়, মানে সিজন ওয়াইজ এলে এখানটা আরেকটু গ্রিন গ্রিন দেখা যেত। তো এখানে তার জন্যে বরফও পড়েনি, নয়তো যেরকম তোমাদের আগের ব্লগে বলেছি যে অনেক দিন ধরেই বরফ পড়ছে না। একদম অটল ট্যানেল, মানে মানালি যখন তোমাদের ভিডিওটা দেখাবো ওখানে তোমাদের দেখাবো, ওখানে বরফ পড়ছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ খাবারের দোকান, শীতের পোশাকের দোকান। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু কি বলো তো, খুব বেশি এক্সপেন্সিভ এখানে জিনিসের, প্রচুর দাম প্রচুর দাম। তো এখানে তো যা যা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের সবই আছে। তো আমরা কোথা থেকে কেনাকাটি করেছি না করেছি সেই সবও তোমাদেরকে দেখাবো। আর এখানে সব কিছুর মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে ম্যাগি আর মোমো বেসিক্যালি পাওয়া যাচ্ছে, কিন্তু ভেজ, নন ভেজ একদমই নয়। কারণ জানি না কেন এখানে সব ভেজিটেরিয়ান বেশি থাকে। তো নন ভেজ বললে করে দেবে হয়তো, তার একটু বেশি চার্জ নেয় ওনারা। আর এখানে দেখো কি সুন্দর পাহাড়ি পোশাক পরে সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে, মেয়েরাও পরছে পোশাকগুলো। তো যাই হোক, এখানে দেখো টেলিস্কোপ পয়েন্ট আছে। তো এই টেলিস্কোপ পয়েন্টে গিয়ে টেলিস্কোপে করে বিভিন্ন জায়গার জিনিস ওনারা দেখাচ্ছে, ওনারা বলছে যে কী সব আছে না। এখানে হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট, ওই পেছনে তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে বিশাল ঠান্ডা, এখানে 8,500 ফিট উপরে আছি আমরা। তো চলো দেখি আর কোথায় যাওয়া যায়। তো উনি এখন এখানে দেখো বোঝাচ্ছে, মানে কোথায় কি কি দেখা যাবে না দেখা যাবে। তো ওই টেলিস্কোপ দিয়ে কি কি দেখা যাবে না দেখা যাবে দেখাচ্ছে। আদৌ হয়তো আমরা দেখতে পাবো কিনা জানি না, তবে যাই হোক ওটাও খুব বেশি এক্সপেন্সিভ ছিল। আর এখানে দেখো লেখা আছে কুফরি ফান ওয়ার্ল্ড। এখানটা ওই মানে পাহাড়ের যেসব গাড়িগুলো চলে না, সেই সব গাড়ির রাইডিং করছিল। তো আমাদের এইসবের একদমই ইচ্ছা ছিল না, তার কারণ হচ্ছে আমরা ভয় পাই, মানে আমি তো ভীষণ ভয় পাই। আর এটা যেটা তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যাপেল গার্ডেন। তো এই যে যেমনটা তোমাদের বললাম সিজন নয়, সিজন হচ্ছে এপ্রিল মাসে, যখন এখানে আপেল হয় আর কি। তো গার্ডেনটা আছে, এটাই আমার সবথেকে বড় আফসোস হয়েছে যে এত কাছ থেকে ঘুরছি আপেল দেখতে পেলাম না, এটাই আমার বড় আফসোস হচ্ছে। তো যাই হোক নেক্সট টাইম হয়তো দেখবো। আর এখানে দেখো আপেলের সারি সারি গাছ, যদি সত্যি ফল হতো আর পাতাগুলো থাকতো কত ভালো দেখতে লাগতো। তারপরে আমরা চলে এসেছি অন্য দিকটায়। তো এখানে হচ্ছে দেখো জিপ লাইন। আর আমার এইসব অ্যাক্টিভিটিস করতে ভীষণ ভালো লাগে, একটু আমি ভয় পাই না, ভয় পেলেও করতে হবে। আর এখানে দেখো কাপল জিপ লাইন করছে। তো আমি আর তোমাদের দাদাও কাপল জিপ লাইন করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো একা একা করলে হয়তো একটু ভয় লাগতো, তো যেহেতু তোমার দাদার সাথে করেছি তাতে আমার ভয় লাগেনি, ভীষণ মজা পেয়েছি। আর ভিডিওটা তোমরা এইভাবে দেখছো, তার কারণ তোমরা তো বুঝতেই পারছো আমরা ভিডিও করছি না, করেছে অন্য দাদাগুলো। তো যাই হোক ভীষণ মজা পেয়েছি। তারপরেই চলে এসেছি আরও একটা অ্যাক্টিভিটিস করতে। এটাও জিপ লাইন, কিন্তু এটা সিঙ্গেল, মানে এটা তো আমাকে হাফ ছেড়ে দেবে, তো তারপরে আমাকে যেতে হবে। আর একটু টাইম ল্যাপস করে তোমাদের দেখাচ্ছি, যাতে না তোমাদের দেখতে একদমই বিরক্তি লাগে। তো দেখতেই পেলে আমি মিডিল পজিশন পর্যন্ত গিয়ে আবার নিজে নিজে চলে যাচ্ছি অনেকটা উঁচুতে। আমার তো ভীষণ ভালো লাগছিল, একটুও ভয় লাগছিল না বিশ্বাস করো। তবে ভয় লেগেছে যেই জায়গাটায়, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমি খুব ভীষণ হাঁপিয়ে যাচ্ছিলাম, ওটা টেনে টেনে পুরো গাছের
একদম মাথায় চলে যাওয়া হচ্ছিলো, তাও আমি খুব একটা দূরে যেতে পারিনি, তারপরে চলে এসেছি। আর এখানে যাচ্ছে তোমাদের দাদা, ও অনেকটাই চলে গিয়েছিল, যতটা দড়ি আছে ও ততটাই গিয়েছিল। তো সব মিলিয়ে সত্যি বলতে কুফরিতে আমি আগেও শুনেছি যে খুব বেশি এক্সপেন্সিভ জায়গা, কিন্তু সেরকম কিছু নেই, সত্যি তেমন কিছু নেই। তবে এই যে একবার এসেছি, কিন্তু সব কিছু রাইড করে আমার খুব ভালো লেগেছে, মানে এইসব অ্যাক্টিভিটিসগুলো করে। আর এই যেটা যাচ্ছি এটা হচ্ছে সবথেকে ভয়ানক, সবাইকে দেখে আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ আমিও পারবো। আমি পেরেছি, কিন্তু ভীষণ ভয় পেয়েছি। শুধু আমি ভয় পাইনি, তোমাদের দাদাও ভীষণ ভয় পেয়েছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ব্যালেন্সিং ব্রিজ, মানে কোনো জায়গায় ধরা নেই, দড়িগুলোও রীতিমতো দুলছে। আর ওই মিডিল বরাবর গিয়ে, মিডিলও নয় একদম শেষ বরাবর গিয়ে এরকমভাবে ঝুলে যেতে হচ্ছে, আর ওনারা এখান থেকে দড়িটা খুলে দিচ্ছে। ওই নাবার পজিশানটাতেই আমার ভীষণ ভয় লেগেছে। আর এখানে তোমাদের দাদাও যাচ্ছে, আর নিচেতে নেট দেওয়া আছে, তো নেটে পড়লে তেমন হচ্ছে না, কিন্তু যখন দড়িটা ওনারা ছেড়ে দিচ্ছে তখনই ভীষণ ভয় লাগছে। আর তোমার দাদা, আমি সব রাইডগুলোই করেছি, তো ও আরও এক্সট্রা একটা করেছে যেটা আমি একদমই পারিনি, আর তোমাদের সবগুলো আর দেখাতে পারলাম না, তার কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সে কারণেই দেখাতে পারিনি। আর এই যে দেখো এরকম বসে পড়লে এখানে নিচেই ছেড়ে দিচ্ছিল। আর এখানে আরও বিভিন্ন ধরনের রাইড ছিল, আমরা সবগুলো করিনি, তার কারণ অনেক টাইম যেত। একটা ওনারা টাইম দিয়ে দিচ্ছিলেন গাড়ির ড্রাইভাররা, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে ফিরলে তোমাদের তাহলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না, তো সন্ধে হয়ে গেলে আর কিছু দেখতে পারবো না। আরও একটা, এটা হচ্ছে ব্যালেন্সিং ব্রিজ, এটাতে এরমভাবে যেতে হবে। প্রথমে ভাবছিলাম যে খুব সহজ, কিন্তু না, একেবারেই সহজ নয়। আর ব্রিজটা খুব ভীষণভাবে দুলছিল, আমার ভালোও লাগছিল আর ভয়ও লাগছিল। জানি পড়বো না, পড়লেও দড়ি বাঁধা আছে। আর এখানে হচ্ছে বিল্টুদাও যাচ্ছে, বিল্টুদাও আমাদের সাথে সাথে খুব মজা করেছে। শুধুমাত্র বিশ্বজিৎ দা আমাদের মধ্যে একটা রাইড ছাড়া আর কোনো রাইড করেনি, শুধু বিশ্বজিৎ দা জিপ লাইন ছাড়া আর কোনো রাইড করেনি, কারণ বিশ্বজিৎ দা এত কিছু পারে না, ভয় পায়। আর তোমাদের দাদা দেখো এখানে এত সাহস, এই মইয়ের মতো যেটা, এটাতে উঠছে, তো এটাও খুব ভালো লাগছিলো। অনেকেই করছিল, দেখছিলাম ছেলে মেয়ে সবাই করছিল। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ভীষণ ঠান্ডা, মানে রীতিমতো আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কাঁপছি, এরকম একটা। যতই অ্যাক্টিভিটিস করি না কেন তাতেও ঠান্ডা লাগছিলো, একটুও গরম লাগছিল না। তো তারপরে আমরা চলে এসেছি হচ্ছে সিমলা মেল রোডে যাব বলে, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে লিফটে করে আমাদের মেল রোডে উঠতে হবে। তো এই যে দেখো লিফটের ভিতর থেকে কত লোকজন বেরোচ্ছে, ওনারা চলে আসছেন, এবার আমরা যাব। তো প্রথমে একটা লিফটে করে মিডিল পজিশনটায় চলে যেতে হবে, সেখান থেকে আরও উঁচুতে উঠতে হবে। সত্যি বলতে সিমলা মেল রোড ভীষণ সুন্দর জায়গা। আর এখানে আছে, তোমরা হয়তো অনেকেই শুনেছো, সিমলা জাকু টেম্পল, যেটা হচ্ছে অনেক উঁচুতে, আর মন্দিরটা হচ্ছে অনেক বড়, একটা বজরংবলীর মন্দির। তো যাই হোক, আমরাও লিফট থেকে বেরিয়ে এখান থেকে উঁচু থেকে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি, এটা মিডিল পজিশন। তো তারপরে আমরা আরও একটা লিফটে করে উঠে এবারে চলে যাব হচ্ছে সিমলা মেল রোডের মেন জায়গাটাতে। তো আমি দেখছি যে এখান দিয়ে কোথা দিয়ে যাচ্ছে, তো সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটা সবটাই শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো চলে এসেছি মেল রোড, সিমলা মেল রোড। আর এখানে বিশ্বজিৎ দাকে দেখো, এনার্জি পেয়ে গেছে, তো সত্যি খুব ভালো লাগছে। এখানে বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটর ভাড়া করা যায়, যারা যেসব বাচ্চাগুলো উঠতে পারবে না, কারণ যেহেতু পাহাড় আর অনেকটা উঁচুতে উঠতে হবে, সে কারণে হয়তো বয়স্ক মানুষরা বা বাচ্চারা উঠতে পারবে না, তাদেরকে এই গাড়িতে করে নিয়ে ওঠা হয়। আমরা এখন যাচ্ছি জাকু টেম্পল দেখতে, এটা কি মেল রোড, কত দূর। তো মেল রোড মানেই আমরা জানি যে একটা বিশাল বড় মার্কেট। তো হ্যাঁ, সিমলার মার্কেট হচ্ছে এইটা, আর অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু সত্যি বলতে খুব এক্সপেন্সিভ, মানে একটা ছোট ছোট জিনিসের দামও অনেক বেশি। তবে যাই হোক, এখানকার মানুষরা এইসব কিনেই অভ্যস্ত, তো আমরাও কিছু জিনিস টুকটাকি কিনেছি, তবে আমরা সেরকম খুব একটা বেশি কিছু কিনিনি। যেখান থেকে কিনেছি সেটা তো তোমাদের বারবারই বলছি যে শেয়ার করব। আর এখানে ভেবেছিলাম যে প্রথমে যে তোমাদের দাদা পিকচার নিচ্ছে, সেলফি নিচ্ছে, তো তারপরে দেখলাম না, ভিডিও করছে। আর এখানে পশমিনি স্যুটগুলো আমার ভীষণ ভালো লাগছিল, পরে কখনো গেলে এখানে বা কাশ্মীরে সেখান থেকে নেব পশমিনি স্যুটগুলো। তো জানি না পরবো কি না, তবে পশমিনি স্যুটগুলো আমার ভীষণ ভালো লাগছিলো। আর এখান থেকে দেখতে পাচ্ছ কত লোক উঠছে,
উপরের দিকে। তো উপরের দিকে গেলে এই রাস্তাটা দিয়ে তবেই আমরা ম্যাল রোডের মেন জায়গাটা পাবো, যেখান থেকে একটা গ্রাউন্ড মতো করা আছে, সেখান থেকে আমরা জাকু টেম্পল দেখতে পাবো। তো ফোনের ভিডিওতে তো অতটাও জাকু টেম্পলটা তোমাদের দেখাতে পারিনি, তো তোমাদেরকে লাস্টে ছবি দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। একটা বজরংবলী, এই যে এখান থেকে দূরে বজরংবলীর মন্দিরটা, আর এখানটাতে একটা চার্চও আছে, আর ওই দিকটাতে একটা মানে মেলা মতো বসেছে। তো যাই হোক, সব মিলিয়ে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। নিচে থেকে অনেকটা উঁচুতে উঠে একটু ভিডিও নেওয়া, ছবি নেওয়া, আর নিচে থেকে ওপর থেকে নিচের ভিউজটাও ভীষণ সুন্দর লেগেছে, আর সব রকম ব্যবস্থাই এখানে আছে। তো যাই হোক, এখানে নাকি ক্রিসমাসের টাইম থেকে স্নোফল হয়ে যায়, তবে এই যে বললাম হয়নি, এটা আমাদের ব্যাড লাক। তো যাই হোক, ওই যে তোমাদের দেখাচ্ছি জাকু টেম্পল, ওটা হচ্ছে বজরংবলীর মন্দির, ওটা অরেঞ্জ অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বজরংবলীর মন্দির। ওখানেও যাওয়ার ব্যবস্থা আছে, হেঁটেও যেতে পারে, রোপওয়েতে করেও যেতে পারে। সত্যি বলতে সকাল থেকে এত পরিমাণে হাঁটাহাঁটি করছি কুফরিতে গিয়ে, তো আমাদের আর ভালো লাগছিল না যে জাকু টেম্পল যাই। এখান থেকে আমরা যেটা দেখছি হয়তো ওখানেও সেটাই, তো তাই জন্য আমরা আর উঠিনি। তো এখানে এবার মার্কেটটার ভেতর ঢুকে, মানে যেটা মেলা মতো হচ্ছিল তার ভেতরে ঢুকে কিছু আমরা স্ন্যাক্স মতো নিয়ে নিচ্ছিলাম, মানে চানাচুর টাইপসের ওদের হাতে বানানো, আর আমি খাচ্ছিলাম হচ্ছে সুইটকর্ন। আর এখানেও অনেক জিনিসপত্র, সোয়েটার থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এখানে দেখো বিশ্বজিৎ দাকে বাচ্চাদের মতো খেলছে। আর এই দোকানটাতে দেখছিলাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, আখরোট, কালো আঙুর, এসব সব ধরনের। আমরাও কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম খাবার জন্য। তো যাই হোক, এবার নিচে চলে যাব আমরা, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা লাইট জ্বালিয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। সব মিলিয়ে খুবই সুন্দর মজা করেছি আমরা সিমলার দ্বিতীয় দিনে। তো সত্যি বলতে মন ভালো করার জায়গায় এসেছিলাম, মন ভালো হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাই, আমাদের ড্রাইভারও ওয়েট করছে। তো চলে এসেছি গাড়িতে, এবারে আমরা চলে যাচ্ছি। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পাহাড়ের গায়ে গায়ে ঘরগুলো যেভাবে জ্বলছে, মানে লাইটগুলো এত ভালো লাগছে। গাড়ি থেকে নামতে পারিনি, নামলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।